হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার একটি নতুন ব্লগ এবং ফার্স্ট ব্লগ। আশা করি সবাইকে ভালো লাগবে, তাই প্লিজ সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ। দেখো আনস এখনো ঘুম থেকে উঠেনি। আনস আনস বাবু উঠ যাও এদিকে। এই যে দেখো আনসকে ক্রিমগুলো লাগানোর সময়, ফ্রেশ করানোর সময় কত কান্নাকাটি করছিল। তারপরে কান্না করতে করতে তারপরে আবার ছাতু ঘোলার জন্য লবণ দিলাম জলে, ছাতু দিয়ে মিক্স করে ওকে খাওয়ানো হলো। তারপরে চা করতে বসেছি। চা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে চাটা। এবার ঢেলে নিলাম সবার জন্য। রান্না করার জন্য মাছটা কেটে নিয়েছে। আনস খেলা করছে, ওকে নিতে এসেছি, ওর দাদুর সাথে খেলা করছিল। তারপর রান্না করতে এসে গেছি। মটরের শাক করেছিলাম আর টমেটোর মাছের ঝোল। দেখতে পাচ্ছি শাকটা হতে চলেছে। মাছ ভাজা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে, বড়াটা মাছ হতে ভাত আর বেগুনের সানা, শাক, মাছ আর টমেটোর ঝোল, ডিমের বড়া। তারপরে এই যে দেখো এসে গেছি আমরা। ফুচকা দেখেছি, সেই জন্য আমরা ফুচকায় আনতে যাচ্ছিলাম। কত টাকা নিয়েছো তুমি? 100 টাকা। 100 না, এটা তো 10 টাকা। কোথায় যাচ্ছ? এসে গেছি আমরা। দেখো কত নাচতে নাচতে যাচ্ছে ফুচকা আনতে। কেমন যাচ্ছে, আমরা এনে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আনস বসে বসে খাচ্ছে। ওকে ঝাল লেগেছে, কটা খেলা? সেই জন্য আস্তে আস্তে খাও। ঝাল লাগছে। ঝাল লাগছে। সন্ধ্যার সময় আমরা রাস্তায় একটু বেরিয়েছি। আনস বাইরে খেলার জন্য আসতে চাইছিল, সেই জন্য খেলা করতে রাস্তায় এসে গেছি। নানি বাড়ির সেদিকে যাওয়ার জন্য, সামনে যাওয়ার জন্য আস্তে দৌড়ে যাচ্ছে ওখানে। চলো এবার ঘরে চলো। কিন্তু সন্ধ্যা হতে চলেছে, বাড়ি যেতে হবে, সেই জন্য এখন ঘুরে যাই।